Alright, so my dear friends and family, all that things are well and you are having a really good time. Today in this video I will share you how to improve your spoken English. This video might be helpful for you and watch the video till the end. At first you have to create your environment where you can practice your English every day. So where we find this environment for spoken English and practice English? At first you have to separate yourself from all the crowd in our society. If you can't separate yourself from our society, at first you have to remember that spoken English is a journey. Subconscious mind is very powerful. It cannot stay in a position, it cannot stay in a motivational way or struggle way to do something in our life. So you have to separate yourself from all the crowds in our society. If you can't separate yourself from all the crowd in our society, you will be face many problems in our society, because our society is full of problems. If you show everywhere many friend circles, many social media problems, it will break your destination. So you have to set up your own goal for your own life. You can compare your spoken English journey like swimming. মানে আপনি আপনার ইংরেজি শেখাটাকে সাঁতার কাটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন বা তুলনা করতে পারেন। যেমন আপনি শুধু যদি সাঁতার কাটার সম্পর্কে শিখে যান অন্যের কাছ থেকে, তাহলে যদি আপনি কোনোদিন পানিতে না নামেন, আপনি কি কখনো সাঁতার কাটা শিখতে পারবেন? ইংরেজি শেখাটা হয়েছে সেরকমই। আপনাকে ইংরেজি শেখার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? প্র্যাকটিসটা আপনারা এরকম আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন অথবা ক্যামেরার সামনে প্র্যাকটিস করতে পারেন। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ইংরেজি শুনতে হবে। ইংরেজি শোনার জন্য আপনি বিভিন্নভাবে ইংরেজি শুনতে পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়ার হেল্প নেওয়াটাই আমার পক্ষে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে। কেননা আপনি ইউটিউবে যদি মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দেন তাহলে অনেক ভিডিও আসবে, সেগুলো শুনতে থাকলে সেগুলো আমাদের মাইন্ড ক্যাপচার করে নিয়ে যায় এবং সেটা স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী একটা বিষয় হয়ে দাঁড়ায়। এখন সাঁতার কাটার জন্য যেরকম আমাদেরকে পানিতে নামতে হবে, সেরকম ইংরেজি বলার জন্য আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এছাড়া এর কোনো বিকল্প নেই। আপনাকে ইংরেজি শেখার জন্য অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে, আর এই চ্যালেঞ্জটা অবশ্যই আপনাকে দীর্ঘ সময়ের জন্য নিতে হবে। অল্প সময়ে কিছুই হয় না, কেননা আমরা সেই ছোটোবেলা থেকে ইংরেজি পড়ে আসছি, স্কুলে কলেজে পড়তে কিন্তু আমরা এখনও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, কারণ সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব। এখন আমরা যদি বড় একটা চ্যালেঞ্জ নেই তাহলে অবশ্যই সেটা